গাইস রুটি অর্ধেক ভাজা কমপ্লিট। এখন খেজুর ধুয়ে নিলাম, খেজুর তো অবশ্যই দিতে হবে। হান্ডি বিফ তৈরি করব, মাটি হাঁড়ি নিয়ে আসা। গাইস চপ বানাচ্ছি খড়ির চুলাতে, মায়ের মুরগির করছি, এখান থেকে মুরগির ডিম বের করছি। মেয়ে মানুষের জন্মানো মানে সবই জানতে হবে। আজকে ধনেপাতার চপ করবো অনেকদিন পর। এই যে পাশের বাসা থেকে আমাদের ইফতার দেখেছে। আসসালামু আলাইকুম, আমি তামান্না রায়হান। সকলে কেমন আছেন? রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। কি করছো তুমি? আমাকে আমার বর হেল্প করতেছে, কেশর কাটছে আমার জামাই। এদিকে আমার সব ফল কমপ্লিট কাটাকুটি করে। আর এই যে টমেটো কাটা হয়েছে, এটা চপ বানানো হবে। বেগুনের চপ, পেঁয়াজু, টমেটোর চপ, ধনেপাতার চপ সবই করবো। এগুলো এখন খাওয়াবো। এই যে আমার জামাই হেল্প করতেছে, ধন্যবাদ জামাই। আমার ননদ দেবর সবাই হেল্প করে, এটা যেহেতু জয়েন্ট ফ্যামিলি। এই যে কাটতেছে, সে হচ্ছে অরেঞ্জ। ঠিক আছে, খেজুরটা বের করা হয়নি না, খেজুরটা বের করে নিয়ে আসছে, বলে দিচ্ছি। নিমকি আমরা খাই, নিমকি তো অনেক মজা। এগুলো অতিথির হচ্ছে জিলাপি, বুন্দিয়া, নিমকি। অতিথি হোটেলের ভদ্রাতে যেটা অতিথি হোটেল, সেখানকার জিলাপি ধরনের খাবার খুব, আর অতিথির সব রকম খাবার আমরা খুব পছন্দ করি ভদ্রাতে। আপনারা চিনেন যারা রাজশাহীতে থাকেন, দেখুন কি সুন্দর দেখে, অনেক মজাদার। এই যে আমার ফ্রুটস রেডি, অরেঞ্জ তো অরেঞ্জ সবই আছে, মালটা, কলা। খেজুর ধুয়ে নিলাম, খেজুর তো অবশ্যই দিতে হবে। সব রেডি, এখন সব প্লেটে সাজাবো। আর মসজিদে দিতে হয় আমাদের 7 থেকে 10 জন মানুষের, আমরা পুরো 1 মাস জুড়ে রমজান মাসে আমরা মসজিদে হচ্ছে যে কজন মানুষ হয়, ইমাম থাকে তাদেরকে খেতে দিই, মানে ইফতার দিই। সব ইফতার ভাজা কাটাকুটি সবকিছু করা কমপ্লিট, ফল কাটা কমপ্লিট। এখন সবাইকে ইফতার দেওয়া হবে। আমাদের ফ্যামিলিতে প্রায় 8 থেকে 9 জন মানুষ, আর আমরা মসজিদে 10-12 জনের খাবার দিই পুরা মাস, রমজান মাস জুড়ে। সেটারও তৈরি করা হবে, করে আমরা দেব। এদিকে আমার হাজবেন্ড ডাব কাটতেছে, যে ডাবের পানি আমরা খাবো ইফতার। আসলে আমরা জয়েন্ট ফ্যামিলি, আর জয়েন্ট ফ্যামিলি থাকতে আমরা পছন্দ করি, ভালোবাসি, তাই একসঙ্গে সবাই মিলে থাকি। তাই এতজন, যেমন আমার ননদ আছে, যা আছে, দেবর আছে, শ্বশুর শাশুড়ি আছে, তো আমাদের অনেক মজাই কেটে যায়, আনন্দ উৎসব। আমাদের ছাদে আমার শাশুড়ি ধনেপাতা, কিছু পেঁয়াজ, রসুন, সিম, বেগুন, পুদিনা পাতা, টমেটো এগুলোর গাছ লাগিয়েছিল, সেখান থেকেই পুদিনা পাতা নিয়ে আসা হয়েছে। সেই পুদিনা পাতা দিয়ে আমরা আজকে প্রথম চপ বানালাম, যেটা খেলাম, অনেক মজাই লাগলো। আর এই যে দেখুন, আমরা মসজিদে এইভাবে খাবার দেই, প্রায় 10-12 জনের খাবার, তারপরে শরবত দিয়ে দিই পুরা মাস জুড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো খুব ভালো লাগে এই বিষয়টা। যেমন আমাদের শহরে পাড়া পাড়া দেওয়ার ওরকম সিস্টেম নাই, বা মসজিদ মানে মাদ্রাসা নাই, যেমন মহিলা মাদ্রাসা, ছেলে মাদ্রাসা আছে দূরে দূরে, তো মসজিদে এইভাবে দিতে পারি, এটা অনেক ভাগ্যের একটা বিষয়। আমার শ্বশুরবাড়ির, আমার শ্বশুরের উদ্যোগ, সেই যতদিন আছে আমার শ্বশুর ততদিন থেকে উদ্যোগ নিয়েছে, আর আমি বিয়ের পর এসে দেখতেছি, খুব ভালো লাগে। আর এদিকে যে আমাদের প্লেট সাজানো কমপ্লিট। দেখুন আমরা কত, বিশেষ করে আমরা ফলটাই বেশি খাই, প্রচুর পরিমাণ ফল থাকে আমাদের ইফতারের সাথে, তো ভাজা পোড়া থাকে। তারপর আলহামদুলিল্লাহ সবাই মিলে ইফতার করতে বসলাম। এই যে আমার মেয়ে বড় গিন্নি, সেও বসে পড়েছে আমাদের সাথে। গাইস চলে আসলাম বাবার বাসায়, আমার স্বপ্নের নীড়ে। ফাইনালি বাবার বাসায় চলে আসছি গাইস, ফাইনালি সকাল সকাল চলে আসছি। আসুন।
খাই দাই ঘুমায়, আর আমার জামাই কি করে দেখেন, সে শ্বশুরের বাপ দাদা কি বলে, আমার বাপ দাদা 14 পুরুষের এক পুকুর আছে, পুকুরের তো অভাব নাই, তো ছিপ দিয়ে সে মাছ ধরতেছে, একটা মাছ অলরেডি পাইছে, এই যে দেখুন, মাছ পাইছে। এত মাছ ধরার নেশা কার কার? জামাই। এরকম শ্বশুর বাড়ি গেলে বিভিন্ন রকম মানে কি বলবো, মাছ ধরা, কেউ ঘুরতে যায়, কেউ খাইতে, কে কোন নেশা আসক্ত একটু বলেন তো, কমেন্টে জানান। আমার জামাই হচ্ছে মাছ ধরায় আসক্ত, শ্বশুর বাড়ি আসে এসে মাছ ধরার জন্য। এই শিমুল ফুলগুলো কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফুলগুলো ছোটবেলার অনেক স্মৃতি মনে করে দেয়। এই যে পাতাগুলো আছে না, এগুলোতে তেল বানাতাম, পানির সাথে মিশিয়ে বানিয়ে খেলতাম, তেল বানিয়ে খেলতাম। আপনারাও কারা কারা ছোটবেলায় এই পাতাটা দিয়ে তেল বানিয়ে খেলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেই স্মৃতি মনে পড়ে গেল আজ নদীর ধারে এসে। গাইস, মাটির সারা বানাচ্ছি, যারা যারা নিতে চান ইনবক্সে জানাবেন, না হলে চলে আসবেন জুতবাজার। দেখুন কতগুলো বানাইছে, আমি নিজে হাতে বানাইছি গাইস, কত সুন্দর নিখুঁত করে। কালার হবে, এই যে ওখানে কালার রাখা হয়েছে। কমেন্টে জানান কারা কারা এইভাবে মাটির জিনিসপত্র যে বানিয়েছেন, পছন্দ করেন, যেভাবে দিতে হয়। গাইস, আমরা এখানে হাঁড়ি নিতে আসছি, কি রান্না করবো? হান্ডি বিফ রান্না করবো। হ্যাঁ, তো এখন দেখছি কোনটা নেওয়া যায়, যেটা হবে সেটা নিয়ে গিয়ে আমরা রান্না করবো। দেখি আপনার এই দেখুন, আমরা এই দুটো আমাকে সানাই লিয়ে যাবো নাকি? কি হয়েছে, ধরো, এই দেখো, ধরো না। দেখছেন গাই, শ্বশুর বাড়ি এসে একটা কাজ করলে কি হয়, এই হাঁড়ি টানতে হলে তার কষ্ট। আলিশা কোথা খায়, তাকেও রান্না করে খাওয়াবো, তাও সে নিয়ে যাবে। ওদের হাঁড়ি কিনাও সরাই, যে চুলা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমি তুলে দিচ্ছি মাটির হাঁড়িতে রান্না করব কি হান্ডি বিফ। ঠিক আছে, দেখতে থাকুন, ভালো লাগবে। মাখিয়ে দিব সুন্দরভাবে। এই যে গোটা রসুন, এতগুলো রসুন সবই দেবো, মাংসতে যাবে। হান্ডি বিফ তৈরি করব। মাটির হাঁড়ি নিয়ে আসাও সারা রান্না শুরু হয়ে গেছে। মাখাচ্ছি, এই যে দেখুন আগুন, চুলায় রান্না করবো, এই জন্য খড়ির চুলাই। আর এই যে রসুন কেটে রাখছে, এগুলোও দিব, অনেক ইয়াম্মি হবে। হাঁড়ি ভর্তি মাংস রান্না করি স্বামীর জন্যে। লবণ দিলাম, মরিচ দিলাম, তারপরে দিলাম ধনে গুঁড়ে। এক হাঁড়ি মাংস রান্না করি স্বামীর জন্যে। গাইস, রান্না তুলে দিয়েছি বিসমিল্লাহ বলে। এখন সুন্দরভাবে ঢাকা দিয়ে দিবে। এটা পুরোটাই হাঁড়িতে রান্না করব, এই জন্য এটা হান্ডি বিফ। আর ময়দা দিয়ে এইভাবে সুন্দর করে লাগিয়ে দিব, দিয়ে পুরো রান্নাটা এইভাবে জালে জালে হবে আস্তে আস্তে। ঠিক আছে, আপনারা কারা হান্ডি বিফ খেয়েছেন কমেন্টে জানাবেন। আর যারা যারা খেতে চান অবশ্যই এখনই খেয়ে নেন, অনেক মজার একটা খাবার। গাইস, কোথাও শান্তি নাই, না মায়ের বাড়ি না বাপের বাড়ি। মায়ের বাড়ি আসছি, বসে বসে খাবো, বসে খাবো। কিসের কি রান্না লিখছে আমার মা আমার দিয়ে, আবার খড়ি। কমেন্টে জানান কার কার মা এরকম করে অবিচার। গাইস, কাস্টার্ড তৈরি করব, তাই জন্য 6 চামচ এখানে কাস্টার্ড পাউডার দিচ্ছি জল দিয়ে। এটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করা লাগবে গাইস, তাছাড়া কিন্তু দলা পেকে গেলে এই কাস্টার্ডটা মজার হবে না। কাস্টার্ডের মেন হচ্ছে দুধ ঘন করা, আর এই যে কাস্টার্ড পাউডারটা দিলাম, এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন একটু দলা পেকে না থাকে। আর পরিমাণটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, তাহলে কাস্টার্ড অনেক মজার হয়। আমার বড় বোনের হাতের কাস্টার্ড এত মজার গাইস, কি বলবো। গাইস, আমার মায়ের মুরগির কুচি, এখান থেকে মুরগির ডিম বের করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না।
হাঁস মুরগি, দেশি মুরগি সোনালী মুরগি আমার মা একটু একটু করে পালে। আর মা মানেই তাই, দেখুন কত মুরগি আর হাঁসের ডিম জড়ো করে রাখছে ফ্রিজে, আমরা আসলে খাবো। আমরা ভাই বোন দুইজনেই বাইরে থাকি, আমার ভাই পড়ার জন্য থাকে বাইরে, আমিও থাকি শ্বশুর বাড়ি। তাই দেখুন মায়েরা তাই নিজেরা খাবে না, সন্তানদের জন্য জড়ো করে রাখবে। মাশাল্লাহ। আর কার কার মা এরকম? আমার মনে হয় পৃথিবীর সকল মারাই এরকম। কমেন্টে অবশ্যই মা বাবার জন্য দোয়া করে যাবে। ডিম সিদ্ধ দিব, আলু দিয়ে চপ বানানো হবে ইফতারে। আর চলুন আলু নিয়ে আসি। বাঙালি এক স্বভাব গাইস, এত সুন্দর গেট, এত সুন্দর বাড়ি, মানুষ থাকবে কিসের কি? দেখেন কি আছে, আসেন। আলু আলু এগুলো এখন সিদ্ধ দিব, বানানো হচ্ছে আলুর চপ, ডিম চপ। গাইস আমার রান্না একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ। লুকটা দেখুন কি সুন্দর হয়েছে, গন্ধ যে কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না গাইস। অবশ্যই মাটির হাঁড়িতে খড়ির চুলাতে আপনারা একবার হলেও রান্না করবেন, এত সুন্দর গন্ধ কি যে বলবো। আর কত সুন্দর স্মেল, রোজা আছি, এত সুন্দর স্মেল। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারা কারা মাটির হাঁড়ি রান্না খেয়েছেন, আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন। বেগুনি করব, পোকা বেগুনের মধ্যে। রাইস চপ বানাচ্ছি খড়ির চুলাতে। সব রকম ইফতার আজকে আমি খড়ির চুলাতেই করেছি। এরপরে পেঁয়াজও ভাজবো। বেগুনিগুলা কেমন হচ্ছে বলবেন গাইস। আলহামদুলিল্লাহ। এই যে পাশের বাসা থেকে আমাদের ইফতার দেখেছে। আমাদের গ্রামে একটা নিয়ম হচ্ছে, একবার রান্না করা হয়, মহিলা মাদ্রাসা ছেলে মাদ্রাসায় দেওয়া হয়, আর পুরো হচ্ছে পাড়াতে এইভাবে প্লেটে প্লেটে করে দেওয়া হয়। তো বাবার বাসা আসছে আমাদের এখানে, এটাই নিয়ম। এই যে এটা এক বাসা থেকে দিয়েছে, এটা এক বাসা থেকে দিয়েছে। আর আমাদের বাসায় ইফতারের আয়োজন করা হয়েছে অনেক কিছু, অনেক রকম ভাজা পোড়া, ডিম থেকে শুরু করে বেগুনি, পেঁয়াজু, চিকেন ফ্রাই, মরিচের চপ, সবকিছু আলহামদুলিল্লাহ। বুট আছে আর কাস্টার্ড, এই যে মজার কাস্টার্ড তৈরি করেছে, ঠিক আছে। আর শরবত তো থাকবেই, সাথে তো ফ্রুটস আছে। এগুলোই আজকে ইফতার। এখন আমি সাজাচ্ছি প্লেট। আপনারা কারা কারা হচ্ছে আপনাদের এলাকায় কিভাবে ইফতার দেয় এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে এইভাবে ইফতার দেওয়া হয়। কাস্টার্ড মাখাচ্ছি সুন্দরভাবে, এখন কাস্টার্ড দিয়ে দিব ডিজার্ট আইটেম হিসাবে। অনেক ইয়াম্মি হবে, দেখে বোঝাই যাচ্ছে। সব ইফতারি আমাদের কমপ্লিট, দেখেন একদম। পুডিং বানাচ্ছি, এই যে এখন নারকেলের দিয়ে দিব, সুন্দরভাবে এটা দিয়ে দিব যেন। আর এই নারকেলগুলো আমাদের গাছের, মাশাআল্লাহ মজা হবে। যত নারকেল দিবেন তত মজা। এটা হচ্ছে নরম শাঁস, যেটা নারকেল না, সরি, এটা হচ্ছে ডাবার নরম শাঁস আর ডাবের পানি আগার আগার পাউডার দিয়ে সুন্দরভাবে রেডি করছি করে। এখন এটা দিব, যে ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। তারপর ডেজার্ট আইটেম একদম রেডি, আমরা ইফতারে তখন সবাই মিলে খাবো। গাইস দেখুন কত রকমের ভাজা ভর্তা। এখানে আছে গিমা আর হচ্ছে আলু ভাজি, এখানে আছে গিমা দিয়ে আলু দিয়ে মাছ চচ্চড়ি, এখানে আছে সিম দিয়ে পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি, এখানে আছে হচ্ছে এটার নাম কি বাইম মাছ, বাইম মাছের চচ্চড়ি। এখানে স্পেশাল একটা খাবার আছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি গাইস। এই যে দেখুন, এটা আমার মা গাইস যেটা করেছে সেটা হচ্ছে চিংড়ি মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। চিংড়ি মাছ সাথে করলা আর আলু একদম সুন্দর করে ভাজছে। এই ভাজাটা এত মজা লাগে, চিংড়ি মাছ মিক্সড করে ভেজেছে, এত মজা লাগে ভাজাটা, খুবই মজা লাগে, খুবই মজার একটা টেস্টি একটা খাবার। তো 5-6 রকমের খাবার, যে খাবারগুলো খুব মিস করি। তো 5-6 রকমের খাবার যেগুলো আমি খুব মিস করি মায়ের হাতে, তো এগুলো নিয়ে বসে। গিমা শাক কারা কারা খেয়েছেন কমেন্ট অবশ্যই জানাবেন। গিমার আলু ভাজি, হ্যাঁ এত মজা করে ভাজছে, ইয়াম্মি ইয়াম্মি খাবার, কমেন্ট অবশ্যই জানাবেন। গাইস মার বাসায় এসেছি, আর আমাদের বাগানে জবের গাছ থেকে জবই পেরে খাবো না তা কখনো হয়।
আর সেটা খড়ির চুলাতে রান্না করছি। আর জগয়ে সব থেকে বেশি পেঁয়াজ মরিচ মানে ময় মশলা না দিলে মজা লাগে না। আজকে জগই রান্না হবে আমাদের বাসায়, জগই ভাজবো। আর আপনাদের অঞ্চলে এই জগইকে অনেক জায়গায় ডুমুরও বলে, জগা বলে, অনেক কিছু বলে। আপনাদের এলাকায় এই জগইকে কি কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কিভাবে রান্না করে খান সেটাও জানাবেন। গাইস দেখুন আমার জগই ভাজা একদম রেডি, কত সুন্দর হয়েছে। এরকম ময় মশলা দিয়ে ভাজলে অনেক মজাদার হয়। আর আমার জগই ভাজা অনেক ভালো লাগে। হয়ে গেছে আমার রান্না। গাইস আমার বাবার কুটির মুরগি মানে আমার বাবা পালে, সেই মুরগি আজকে রান্না করছি একদম দেশি চুলাতে রান্না করছি। অনেক তেল ছিল মুরগিটাই মাশাআল্লাহ। তোরা আসুন, কাদের কাদের মন চাচ্ছে খাইতে, ইফতারির দাওয়াত থাকলো, সবাই চলে আসুন। আমি নিজে হাতে কষিয়ে কষিয়ে রান্না করছি। গাইস আজকে ইফতারে করছি চিকেন সাসলি। এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেন দিয়ে তৈরি করছি। এর মধ্যে সস সুন্দর করে ভরিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে দিলাম। এখন আস্তে হোক। আমার তো খুব ভালো লাগে চিকেন সাসলি খাইতে। লুকটা দেখুন কি মজাদার হয়েছে, কমেন্টে বলবেন কেমন হয়েছে দেখতে। এটা ফ্রাই হলে আরো বেশি ভালো লাগবে। গাইস এখন লুক দেখাবো। ওয়াও, স্মেলটা জাস্ট অসাম হয়েছে গাইস, খুব সুন্দর একটা লুক আসছে। আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইস করেছি, এটা দেখাবো, অনেক মজা লাগবে। সাথে চিকেন আছে, এই যে দেখুন লুকটা অনেক মজা আসছে। বিসমিল্লাহ গাইস, আজকে রান্না করবো হাঁসের মাংস খড়ির চুলাতে। ফার্স্টে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এবার সরিষার তেল দিয়ে দেবো। আমি মাংসতে যে কোনো মাংস রান্না করলে সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করি, টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়, খাঁটি সরিষার তেল। এরপরে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে আমি হচ্ছে হাঁস রান্না করবো। আর এই রান্নাটা আমি শিখেছি বেসিক্যালি তুলি আপু, শান্ত ভাইয়া, যাদের ব্লগ আপনারা দেখেন, ওনারা রাজশাহীর ব্লগার। হ্যাঁ, রাজশাহী আপা যে ব্লগার ছিলেন অবশ্যই, অনেক বড়। ওনাদের রান্না শিখে মানে তুলিয়াপুর রান্না থেকে ইন্সপায়ার হয়ে আমি রান্নাটা করছি। তুলিয়াপুর রান্না ভীষণ ভালো লাগে, হয়ে রান্না করে কষে। আমি ন্যাচারালি মাখিয়ে রান্না করি হাঁসের মাংস, তো তুলিয়াপুকে দেখেছি কষে রান্না করে। তো আজকে তুলিয়াপুর থেকে শিখছে যে রান্নাটা, দেখি সবসময় উনি রান্না করে, আমাদেরকে শেয়ার করে ফেসবুকে। তো সেভাবে রান্না করছি, দেখা যাক কেমন হয় আজকে টেস্ট। আশা করছি তো অনেক মজা হবে। জিরা ভেজে নিয়েছি, জিরা গুঁড়া করব, জিরা গুঁড়া আর হচ্ছে ধনে গুঁড়া, এগুলো বেটে টাটকা টাটকা তরকারিতে মানে ব্যবহার করলে খুবই মজা হয়। আর একটা কথা বলি, মেয়ে মানুষ রান্না করতেও জানে, চুলো বাঁধতে জানে, নাচতেও জানে, গান গাইতে জানে, বাচ্চা মানুষ করতে জানে, সব জানে। একটা মেয়ে মানুষের জন্মানো মানে সবই জানতে হবে। যারা আমাদের ভিডিও দেখে মনে করেন যে আমরা বসে বসে খাই, কিছুই পারে না, অকম্মান ঢেকি, তাদের উদ্দেশ্যে বলতেছি মেয়ে মানুষ হওয়া অত সহজ না, মা হওয়া অত সহজ না, বৌমা হওয়া অত সহজ। কে কে পাটায় বাটা মশলা দিয়ে রান্না খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, আমি সুযোগ পেলেই পাটাতে মশলা বেটে রান্না করি। আর এটা আমার মায়ের কাছ থেকে শাশুড়ি। গাইস রুটি অর্ধেক ভাজা কমপ্লিট, এখন আরেকটা ভাজবো। মাটির তাওয়াতে রুটি ভাজতে খুব ভালোই লাগে, খাইতেও মজা লাগে। কারা কারা চালের আটা রুটি পছন্দ করেন জানাবেন। এই যে দেখুন আমার মাংসের লুক আজকে দেখা, মাংসটা অনেক সুন্দর হয়েছে। ঝোল রাখছি, ঝোল দিয়ে না এই সাতপুতি পিঠা রুটি এগুলো বেশি মজা লাগে এই জন্য। তো এই যে রুটি অর্ধেক ভাজা হয়ে গেছে, আর এই যে হাঁসের মাংসের লুক, আর এই যে আমি রুটি ভাজতেছি। গাইস আজকে ধনেপাতার চপ করব অনেকদিন পর।
আমাদের ইফতারে আজকে ধনেপাতার চপ হবে, আর আমার ধনেপাতার চপ খুবই ভালো লাগে। তো আপনারা কারা ধনেপাতার চপ পছন্দ করেন কমেন্টে জানান, ইফতারে বা নাস্তাতে। আজকে চুলাতে ফ্রাইড রাইস রান্না করব, তাই ডিম ভেঙে নিচ্ছি। ফ্রাইড রাইস তো ডিম লাগবেই জানেন। লবণ দিয়ে দিব। এর মধ্যে আছে ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে মটরশুঁটি। এই চাল, কলাইয়ের চাল আমি হচ্ছে সিদ্ধ করে রাখছিলাম 80%, সেটাই দিয়ে দিব। হালকা ফোটা ফোটা আছে, ঝরঝরাই হয়েছে সুন্দর, এটা খুব সুন্দর ভাবে। এর মধ্যে মানে সয়া সস, চিলি সস এগুলো দিয়ে দিয়েছি। ডিম ভেজে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন মাঝখানে দিয়ে দিতে হবে। সুন্দর ঝরঝরা হয়েছে আমার ফ্রাইড রাইসটা। আর চুলাতে করতেছি তো অন্যরকম টেস্ট তো হবেই। আরো কিছু সবজি থাকলে ভালো হতো, গাজর, কিন্তু গাজর পাই নাই। টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি। গাইস, এই যে চিকেন ফ্রাই বানাচ্ছি, ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাই। আজকে আমাদের ইফতার সাথে হচ্ছে ধনেপাতার চপ। ইফতারের আজান দিয়ে দিয়েছে, তাও এখনো বানানো শেষ হয়নি। হ্যাঁ, চুলার পাড়াতে আমি আর আমি এখানে বসে ইফতার করছি। উপরে উঠে নামাজ করবো। কি করবো, একটু দেরি হয়ে গেছে।